হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বেজে গেছে বিকাল 4টে মতো। আর বিকাল 4টার সময় আজকে আমি আমার ছাদে এলাম। এই কদিন ছাদে ঠিকমতো গাছপালা যত্ন করতে পারছি না, তো প্রচণ্ড গরমের মধ্যে এমনি সকালবেলা তোমাদের দাদা একবার জল দেয়, আর বিকালের জলটা আমি আজকে এই যে এখন দেবো। আর একটু কাজকর্ম করব বলে আজকে সকাল সকালেই কিন্তু ছাদে এসেছি, কারণ 4টার সময় কিন্তু যথেষ্ট গরম থাকে। তো দেখো এখানে এই যে সেই কাঁঠালের বীজগুলো শুকাতে দেওয়া হয়েছে, আর ছাদের গাছপালাকে সকালে জল দেওয়া হয়েছে। কে বলবে বলো? দেখো গাছগুলো এখনও মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন ঝিমিয়ে আছে। সকালে জল দেওয়া হয়েছে, মনেই হচ্ছে না গাছগুলোকে। আসলে এত গরম পড়েছে না, গাছগুলোর অবস্থা মানুষের মতোই, খুবই কাহিল অবস্থা। তো ওদেরকে একটু জল দেবো আর একটু আগাছা পরিষ্কার করতে হবে। ছাদে শুধু বাগান করলেই হয় না, জানো তো, প্রচুর সময় দিতে হয়। তো আমি তো সেই সময়টাই দিতে পারি না। তো তারপরেও ভালোবেসে যেটুকু সময় পারি ওদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি, তাতে ওরাও ভালো থাকে আর আমার মনটাও অনেক ভালো থাকে। দেখবে যখন তোমার আশেপাশে তুমি মানে কি বলবো, নিজেকে প্রচণ্ড ভিড়ের মধ্যেও যখন তুমি একা মনে করো, মানুষ চারপাশে ভিড় করছে, অথচ তোমার মনে হচ্ছে তুমি একলা, তুমি কারোর সঙ্গে তোমার যখন আর মনের মধ্যে তুমি কারোর সঙ্গে কারোর প্রতি যে সেই একটা একাত্মতা বা যখন কোনো মিল খুঁজে না পাও, যখন ভিড়ের মধ্যেও তোমার নিজেকে একলা মনে হয়, তখন সবচেয়ে বেস্ট সঙ্গী হচ্ছে গাছ। তো আমার সেটা হয়। আমি তো এই যে যে বাড়িটায় এসছি বিয়ে হয়ে, সেখানে কোনো দিনই কারোর সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারিনি। আমি বলবো আমি অ্যাডজাস্ট করতে পারিনি, আমার দোষ, আমার ত্রুটি। আমি কাউকে দোষ দিতে চাই না। একটা ফ্যামিলিতে তাদের সবার সঙ্গে সবার বন্ডিং আছে, শুধুমাত্র বাড়ির বউটার সঙ্গে যখন কারো বন্ডিং নেই, তখন বুঝতে হবে সব দোষ বাড়ির বউয়েরই। আর শাশুড়ি আর ননদদের সঙ্গে যুগে যুগে যে সংঘাত বৌমাদের, তাতে তো সব দিন বৌমারাই দোষী, তাই না? বিচারের আগেই বৌমারা দোষী হয়ে যায়। তো সেই জন্যে আমি নিজের মতো করে আলাদা থাকার চেষ্টা করি। জানি আমি খারাপ বলেই আমি কাউকে দোষ দিই না। আমি বলি আমি খারাপ, আমি কারোর সঙ্গে মিশতে পারি না, আমার মেশার যোগ্যতা নেই, আমি খারাপ, খুবই খারাপ। বৌমারা যতটা খারাপ হতে পারে, আমি বোধহয় তার থেকেও বেশি খারাপ। তো চেষ্টা করি নিজের মতো করে একা থাকতে। একাকী থাকলে পরে দেখবে তোমাকে কষ্ট দেওয়ার মানুষগুলো যদি তোমার পাশে নাই থাকে, তোমার কাছে নাই থাকে, তাহলে কষ্টটা একটু হলেও কম হবে। তো গাছপালার সঙ্গে থাকি, সময়টা অনেক ভালো কাটে। অনেকটা সময় চেষ্টা করি নিজের সঙ্গে কথা বলার, নিজের মতো করে নিজের কাছে প্রশ্ন করি আমি ঠিক কতটা খারাপ। তারপর দেখি মানুষরাই বুঝিয়ে দেয় আমি সত্যি খারাপের থেকেও অনেক বেশি খারাপ। তো যাই হোক, ষষ্ঠী আর কি পর্ব চলছে বাড়িতে। আমার কি বলবো, কর্তামশাই সবাইকে নেমন্তন্ন করেছে, তো সবাই এসছে। আর আমি তো আলাদাই খাই, তোমরা জানো বোধহয়, আর যারা আমার ব্লগ দেখো, যারা দেখো না তাদেরকে বলছি, আমি আলাদা খাই। আলাদা পাশাপাশি বাড়িতে আমার শাশুড়ি থাকে, সেখানে আমার ননদরা থাকে, কেউ আসে কেউ যায়, এভাবে চলতে থাকে। 4টা ননদ যেহেতু, তো তারা খুবই ভালো, আমার শাশুড়িও খুবই ভালো মানুষ। আসলে মানুষটা আমিই বোধহয় খুব খারাপ, এতটাই খারাপ যে আমি যত ভালো হতেই চেষ্টা করি না কেন, কোনো দিনই হয়তো ভালো হতে পারবো না। আমি এতটাই খারাপ, মানে সারা জীবন আপ্রাণ চেষ্টা করলেও আমি কোনো দিন ভালো হতে পারবো না, আমি এতটাই খারাপ, জানো তো। তো ওই জন্যেই দেখছি যে না, আর চেষ্টা করব না। জীবনে অনেকটা বছর, অনেক পরিশ্রম, অনেক চেষ্টা করেও যখন ভালো হতে পারিনি, আর চেষ্টা করব না, চেষ্টা করা ছেড়ে দিয়েছি। তো হাজব্যান্ডকে বললাম তুমি করো, ষষ্ঠীতে তুমি তোমার বোনদের নিমন্ত্রণ কেন করবে না, করো। তোমার মা তো প্রতি বছর রান্নাবান্না করে, উনি খুবই ভালো রান্না করতে পারে। আমার তো কোনো যোগ্যতাই নেই, রান্না করতে পারি না, কাউকে রান্না করে খাওয়াতেও পারি না, আমি খারাপ। তো তুমি বাজার টাজার করে দাও। তো বাজার টাজার করে দিয়েছে। আমার ননদরা খুব আদিক্ষেতা করে আমার জন্য গিফটও এনেছে, আমিও খুব আদিক্ষেতা করে সেই গিফটগুলো নিয়েছি। যেটা আদিক্ষেতা ছাড়া আর কিছুই নেই আমার সঙ্গে, তাদের সম্পর্কের মধ্যে ওই দেখানোপনা ছাড়া আর কিছুই নেই। তো তারাও দেখাপনা করে ভদ্রতা করেছে আমার সঙ্গে। আমিও দেখলাম বাড়ির উপর যখন গিফট দিতে এসছে, তখন আমি আর অভদ্রতা কী করে করি বলো? ভদ্রলোকেদের সঙ্গে কি অভদ্রতা করা যায়? যায় না। তো আমিও গিফটগুলো নিয়েছি। তো হাজব্যান্ডের সঙ্গে একটু চেঁচামেচি করিনি তা না, যে তোমরা আমাকে এত গুরুত্ব দাও কেন, আমাকে খাবারই বা বেড়ে অত সুন্দর করে সাজিয়ে দিয়ে যাই বা কী আছে, আর আমাকে গিফট দেওয়ারই বা কী আছে? তা আমার হাজব্যান্ড বলো তুমি নিলে কেন? আমি বললাম নেবো, তোমাদের মতো ভদ্রলোকের সঙ্গে আমি কী করে অভদ্রতা করি বলো? তো যাই হোক, সেই সব পর্ব চলছে, মনটা খুবই ব্যথিত, খুবই ভারাক্রান্ত হয়ে আছে। তাই এই গাছের সঙ্গে সময় কাটাচ্ছি। এদের থেকে আপন আমার পৃথিবীতে আর কে আছে? যদি বলি আমার আপন বলতে কেউ নেই কেন, আছে। মেয়েরা তো ছোট, ওরা কি বোঝে বলো? ওরা কিছুই বোঝে না এখনও। ওরা গেছে, ডেকেছে, গেছে। হাজব্যান্ড বললো যে যাও বাবা একটু কথা টথা বলো। তো আমার বড় মেয়ে একটু একটু বোঝে না তা না, একটু বড় হতে শুরু করেছে, তো বোঝে মায়ের কষ্টটা। কিন্তু ছোটো মেয়ে তো একেবারেই ছোটো, ও অতটা এখনও বোঝে না। তো কর্তামশাইয়েরও মনটা ভালো মন্দ মিশিয়েই আছে, বুঝতে পারো। বউ কষ্টে থাকলে কোনো পুরুষ মানুষেরই মনটা ভালো থাকে না। তবে হ্যাঁ, আমার শাশুড়ি খুব আনন্দে আছে,
জামাইদের দেখাতে পেরেছে, দেখো আমি কত ভালো শাশুড়ি, বৌমাকে কত যত্ন করি, বৌমাকে এই যে খাবার বেড়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাচ্ছি, বৌমাকে ডাকছি, কত ভালো শাশুড়ি আমি, সত্যি তো খুবই ভালো শাশুড়ি। এত সুন্দর করে নাটক করতে পারাটাও তো কম গুণের কথা না, তাই না? জামাইদেরকে বুঝতে দিল না যে তিনি কত আসলে কেমন মানুষ। তো নিজের চেহারাকে লুকিয়ে রাখতে পারো তো, এটা একটা ক্রেডিট। তো যাই হোক, তারা খুবই ভালো মনের মানুষ। আমার মনটা খারাপ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্যই শেয়ার, তোমরা বলবে এত ঘরের কথা বলার কী আছে। আসলে কী বলো তো, এটা আমার ডেইলি ব্লগ, তোমরা দেখো বা চাই নাই দেখো, আমি যখন থাকবো কি থাকবো না, আমার মেয়ে যদি কোনো দিন এই চ্যানেলটা খুলে দেখে আমার মায়ের ভালো মন্দ সুখ দুঃখ কাহিনি, সেগুলো ওরা জানতে পারবে। যখন বড় হবে তখন বুঝবে আমার মায়ের দিনগুলো কেমনভাবে কাটতো, কী করতো কি না করতো, এগুলো ওরা জানবে। তখন বুঝবে যে মা কতটা ভালো ছিল, আর ভালো থাকলে কতটাই বা ভালো ছিল, আর খারাপ থাকলে কেনই বা খারাপ ছিল। সেই জন্যই ব্লগের মধ্যে এত কিছু বলা। তো গাছগুলোকে একটু একটু করে যত্ন করছি। আর মানে কি বলবো, গাছেদের দেখবে যত্ন করলে ওরা কখনো বেইমানি করে না। এরাই একমাত্র মানুষ আছে, তুমি যতটুকু ভালোবাসা দেবে তার থেকে অনেক ভালোবাসা এরা তোমাকে ফিরিয়ে দেবে। তোমার মানে সুখের দিনে তোমাকে বলবে না তুমি আমার কাছে এসো না, আর দুঃখের দিনে কি বলবো, নাটকও করবে না, ছলচাতুরি করে অভিনয়ও করবে না। তো এই জন্য গাছেদের সঙ্গে আমার ভীষণ ভীষণ একটা ভালো একটা নিবিড় একটা কি বলবো যোগাযোগ। আমি ওদের সঙ্গে সত্যি নিজেকে কি বলবো হারিয়ে ফেলি। ওদের কাছে এলে আমি সত্যিই নিজেকে ফিরে পাই। আমি মনে করি যে সত্যি আমি যদি ওদের মতো বোবা হতে পারতাম কতই না ভালো হতো। কিছু চাইতেও পারতাম না, কিছু চাইবার থাকতো না বোধহয়। তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। ভাবতে অবাক লাগে মানুষ কী সুন্দর নিপুণভাবে যে কী সুন্দর অভিনয় করে। সত্যি আমি কেন যে পারি না, আমি কিছুই পারি না জানো তো, কিছুই পারি না। আমি ভাবি আমি কিছুই পারি না। আমি শুধু পারি হচ্ছে বোকার মতো করে বোকামি করতে। নিজেকে কী বলবো লুকাতে শিখিনি, গোপন করতে শিখিনি, কিচ্ছু শিখিনি। মানুষকে আদর করতে শিখিনি, আপ্যায়ন শিখিনি, ভদ্রতা শিখিনি, সভ্যতা শিখিনি, কিচ্ছুই শিখলাম না। শিখেছি শুধু বোকার মতো কান্না করতে, সারাটা দিন ওইভাবেই কাটে। তো কষ্ট পাই যখন হাউ হাউ করে কান্না করি। আমার মেয়েরা আমাকে বোঝায়, "তুমি কি বোকা মা, এত কান্না করো, কি বোকা তুমি, তোমাকে যারা কষ্ট দেয় তাদেরকে নিয়ে তুমি এত সারাক্ষণ ভাবতে থাকো।" তো তারপরে দেখলাম যে মন খারাপ করে কী করব, যাই ছাদে যাই, গাছপালাগুলোর আমার বোধহয় যত্নের প্রয়োজন, ওদের একটু যত্নের প্রয়োজন, তো ওদেরকে একটু যত্নআত্তি করছি। আর আমার এই রাবার প্ল্যান্ট দেখো গাছগুলোর কী খারাপ অবস্থা হয়ে রয়েছে। আসলে কি জানো, গরমেতে একদম ভালো লাগে না ছাদের উপর আসতে সকাল বিকাল। আর বাচ্চারা ছোট তো, ওদের সঙ্গে অনেকটা সময় কাটে। তো আজকে ওরা ওপাশে গেছে, একটু পিসির মেয়েরা এসছে, খেলা করতে না গেলে নাকি আবার খুব দুঃখ হয়, আমি নাকি তাদেরকে আটকে রাখি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, কোনো মা কখনো চায় বাচ্চাদেরকে কেন বাচ্চার সঙ্গে মিশতে দেবো না, কেন আমি আটকে রাখি? হ্যাঁ, আমি আটকে রাখি গো, সত্যি আটকে রাখি। আমি চাই না আমার মেয়ে কারো ফ্রিজ থেকে কিছু খুলে বের খাক আর তারপর তাড়া খাক, মানে খাবারটাও খাবে তার সঙ্গে তাড়াও খাবে। আমি সত্যিই চাই না। সত্যি মা হিসেবে খারাপ লাগে যখন আমার বাচ্চা যে মানুষগুলোর কাছে আদর পাওয়ার কথা সেখানে আদরের পরিবর্তে তাড়া খায়, কোনো কিছু হয়তো ধরে নষ্ট করে ফেলে, হয়তো কিছু করে ফেলে, তখন আমার নিজেরই খারাপ লাগে। আমি হয়তো আমার মেয়েদের যত্ন করতে পারিনি, শাসন করতে পারিনি ঠিক মতো, তাই লোকের বাড়ি গিয়ে অকারণে এটা ওটা খুলে দেখে, এটা ওটা খুলে খায় আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্যেই তোমরা বোঝো, যাদের এই জীবনে এগুলো হয়েছে তারা একমাত্র বুঝবো, অন্যেরা